This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথা বলবো সুপ্রিয়া, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিলেন তার উপর আস্থা রাখার জন্য, ভরসা রাখার জন্য, এবং তিনি বললেন যে সিদ্ধান্ত নিন, সময় নিয়ে সিদ্ধান্ত নিন, কোনো অ্যাকশন আমরা নেব না। এবং এর পাশাপাশি আরও একটা সিদ্ধান্ত তিনি শোনালেন যে রোগী কল্যাণ সমিতি ভেঙে তিনি এমন একটা রোগী কল্যাণ সমিতি গঠন করতে চাইছেন যেখানে জুনিয়র চিকিৎসকরাও থাকবে। এই সিদ্ধান্তগুলোকে কিভাবে দেখছেন জুনিয়র চিকিৎসকরা এবং তাদের আন্দোলন কোন পথে? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, এই বিষয়গুলো নিয়ে আমি জুনিয়র চিকিৎসক যারা এখানে আন্দোলনরত রয়েছেন তাদের সঙ্গে যাব, তাদের সঙ্গে গিয়ে কথা বলবো। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে একেবারে আচমকা এই স্বাস্থ্য ভবনের সামনে গত প্রায় 33-34 দিন ধরে যে অবস্থান কর্মসূচি চলছে জুনিয়র ডাক্তারদের, সেই মঞ্চে পৌঁছে যাওয়া এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি যখন এখানে এসে বক্তব্য রাখতে শুরু করেন তিনি যে বিষয়টা বারবার তুলে ধরার চেষ্টা করেন, গতকাল রাতভর ঝড় বৃষ্টির মধ্যে যেভাবে রাস্তায় বসে ট্রিপল টানিয়ে তাদের আন্দোলন চালিয়ে গেছেন তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বিগ্ন। এবং তিনি আজকে এখানে যে এসছেন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি দিদি হিসেবে এখানে এসছেন। এবং তুমি যে বিষয়টা বলছিলে সেই বিষয় নিয়ে একদম সরাসরি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বিষয়গুলো ইতিমধ্যেই এই অবস্থান মঞ্চে এসে এখানকার যারা রয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একেবারে সরাসরি যে সমস্ত বিষয়গুলো বলে গেলেন যে তারা যাতে আলোচনায় বসেন, কারণ গত বৃহস্পতিবারই নবান্নের সভাঘরের সামনে গিয়ে কিন্তু একেবারে লাইভ স্ট্রিমিং না হওয়ার জন্যে যে আলোচনার পরিবেশ তৈরি হয়েছিল তা কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যায়। নবান্ন সভাঘর থেকেই কিন্তু ফিরে আসতে হয়। আমি একেবারে শেষ মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে অনেকগুলো বিষয় বললেন, আপনাদের সঙ্গে আলোচনায় বসার বিষয় বললেন, আপনাদের ভাবনা চিন্তা করার বিষয় বললেন। আর তিনি এই যে আচমকা পৌঁছে গেলেন, কি এর পরবর্তীতে আপনাদের কি অবস্থান, আন্দোলন কোন পথে থাকবে? আন্দোলন কোন পথে থাকবে বলতে জাস্টিস না পর্যন্ত আন্দোলন চলবে, কিন্তু এখানকার যে অবস্থান চলছে যে দাবিগুলো নিয়ে, যে 5টা দাবি নিয়ে আমরা সেটার জন্য তো আলোচনার জন্য বসে রয়েছি, আলোচনা করার জন্য একদম প্রস্তুত রয়েছি। ফলে আমার মনে হয় উনি বার্তা বাড়ালে আমরা সেখানে যেতে পারবো, আলোচনা করতে পারবো এবং সেখানে আমার দাবিগুলো, আলোচনা মানে কি দাবিগুলো তুলে ধরা, দাবিগুলো উনি কি ভাবছেন সেটা আমরা জানতে চাই। মুখ্যমন্ত্রী যেটা বললেন যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে নতুন করে তৈরি করা হবে, সেখানে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা থাকবে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এটা ঠিক আছে, এটা ওয়েলকাম, কিন্তু মেইন যে দাবিগুলো সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, যিনি এই ঘটনার শুরু থেকে তথ্য প্রমাণের লোপাটের যে চেষ্টা সেটা জানতেন বা না জেনেও কিছু ব্যবস্থা নেননি। 14ই আগস্ট রাতে যে হামলা, সেই 14ই আগস্ট রাতের হামলা যেটা হয়েছে, সেই হামলার যে দায় কারা করলো, এই 5000 জন মানুষ যারা আক্রমণ চালালো এটা কারা, তাদের সাথে কি 9 আগস্ট তাদের হামলার কোনো যোগাযোগ রয়েছে? তাহলে সেম ব্যক্তি পাঠিয়েছে এদেরকে, তাহলে সেটার সীমানা কি আজকে পুলিশ করতে পেরেছে? এই অ্যান্সারটা আপনি আমাকে বলুন। এটা করতে পারেনি, তাহলে আমরা যে সিপি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি, আবার যদি আলোচনায় বসার পরিস্থিতি হয় সেক্ষেত্রে কি লাইভ স্ট্রিমিং এর দাবি থাকবে? লাইভ স্ট্রিমিং এর দাবি আমার মনে হয় একটা বড় কোনো ইস্যু হতে চলেছে, কারণ লাইভ স্ট্রিমিং একটা সাধারণ দাবি, সাধারণ মানুষ বলছেন যে এই দাবিগুলো আমরা তুলে ধরবো, সেই দাবিগুলো নিজে মানবেন কি মানবেন না সেই অ্যান্সারটা যাওয়া, এটা সবাই শুনতে চাইছে। এটা বড় কোনো ইস্যু হতে পারে না। আমাদের যে 2019 সালে পরিবার ঘটনা ঘটেছিল সেটা মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমার কাছে কোনো হাইড অ্যান্ড সিক নেই, এখানে সবকিছু ওপেন আমি করি, ডিস্ট্রিক্ট মিটিং ওপেন করি, ফলে এইটাও আমার মনে হয় যে ওপেন, এটা মেনে নেওয়াই যায়। এটা আমি বড় আমাদের সঙ্গে থাকো চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের মাঝে পৌঁছে গেলেন, তিনি বললেন প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমরা সহানুভূতির সঙ্গে স্টাডি করব, এবং এর পাশাপাশি তিনি বললেন সরকার আমি একা চালাই না, ডিজি সিপিও রয়েছেন। এর পাশাপাশি তিনি এটাও বললেন যে তার উপর ছেড়ে দিন, জাস্টিস পাবেন, এমনটাও তিনি বললেন। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা 1 মাসের বেশি হয়ে গেল, 35 দিন হয়ে গেল তারা এই ঘটনার পক্ষে যে আন্দোলন আছে, এবং তারা এই যে 5 পয়েন্ট ডিমান্ড দীর্ঘদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেটা জানিয়েছেন, এবং জানিয়েছেন এটা কোনো বায়বীয় বিষয় নয়। 5 পয়েন্ট ডিমান্ডের যে পয়েন্টগুলি আছে, যে প্রিন্সিপাল সেক্রেটারি ডিএইচএস পদ থেকে অপসারণ, কমিশনার অফ পুলিশের পদ থেকে অপসারণ, গণতান্ত্রিক পরিবেশ ফেরানো, মেডিকেল কাউন্সিলের যে ভূমিকা ঘুঘুর বাসা হয়ে যাওয়া, এইগুলো সবগুলোই হচ্ছে যে পশ্চিমবাংলার মেডিকেল কলেজগুলিতে যে দুর্বৃত্ত চক্র, যে দুর্নীতির সিন্ডিকেট, যে থ্রেড সিন্ডিকেট তৈরি হয়েছে, এবং যার ফলে
আমাদের এই অভয়াকে যন্ত্রণার ভিতর দিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। বিচার মানে হচ্ছে যে এই মানুষগুলি বা এরা যতদিন স্বপদে থাকবেন ততদিন সঠিক তদন্ত সঠিক বিচার সম্ভব নয়। বিচারের সঙ্গে যদি তিনি সহমত পোষণ করেন, তিনি অবিলম্বে তাদের এই 5 দফা দাবি অবিলম্বে মানুন। তিনি ধীরে ধীরে কথা বলেছেন, আমরা বলছি 1 মাস হয়ে গেছে, আরো কত ধীরে চলার কথা তিনি জুনিয়র ডাক্তারদের বলতে পারেন। আমরা বলছি তিনি অবিলম্বে তাদের এই দাবিগুলিকে পূরণ করুন এবং তাদের সঙ্গে আলোচনায় বসুন, যাতে একটা সুরক্ষা জুনিয়র ডাক্তাররা পায়, যেখানে দেখে মানুষকে পরিষেবা দিতে পারবে। এবং সেই সঙ্গে আমরা আবেদন জানাবো ওনাকে যে এই সময়ের মধ্যে আপনাদের অনেক মাননীয় এমপি মহাশয়, অনেক এমএলএ, অনেক রাজনৈতিক নেতা তারা চিকিৎসকদের খুনি বলেছেন, তাদেরকে ধমকি দিয়েছেন, তাদেরকে দেখে নেব, তাদের ব্যবস্থা করব, এই সমস্ত কাজ করেছেন। অনেক নেতা তাদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা করেছেন। তিনি এইগুলির বিরুদ্ধে কি বলবেন সেটা আমরা জানতে চাইছি চিকিৎসক সংগঠনগুলির পক্ষ থেকে। আমরা এটাও জানতে চাইছি যে এই আমাদের আন্দোলনের সঙ্গে সহমর্মী পশ্চিমবাংলার অনেক মানুষ যারা কাতারে কাতারে ভিড় জড়িয়েছেন, তাদের সামান্য কারণে, কোথাও ফেসবুক পোস্ট করার জন্য, কোথাও বিনা কারণে, কোথাও সন্দেহের বসে তাদেরকে পুলিশ ডেকে পাঠাচ্ছে, রাস্তায় লেখার জন্য পুলিশ ডেকে পাঠাচ্ছে, তাদের কাউকে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এই সমস্ত বিষয়টাকে বলছি অবিলম্বে বন্ধ করুন। পশ্চিমবাংলার মানুষ চিকিৎসকদের এই আন্দোলনের পক্ষে আছে। অভয়ার বিচার, বিচার মানে দুষ্কৃতীদের ধরা এবং তার সঙ্গে এই দুর্বৃত্ত চক্রটাকে অবিলম্বে তার মূলোৎপাটন, এই দায়িত্ব আপনি অবিলম্বে পালন করুন। পারলে আজই তাদের 5 দফা দাবি আপনি পূরণ করুন। এবং যেটা বললাম যে জনগণের উপরে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আক্রমণ নামিয়ে আনবেন না। জনগণ আমাদের পাশে যেমন দাঁড়িয়েছে, আমরাও জনগণের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।